তারা শিক্ষার্থীদের মধ্যে মব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা চাচ্ছে যেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হোক। আমরা মোটামুটি একটি জটিলতার মধ্যে আছি, কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। 24-25 যারা আছে তাদেরও ক্লাস নেওয়া হচ্ছে না, আমাদের ক্লাস শুরু হয় না, সেশন জটে পড়ে যাচ্ছি আমরা। তারা এখনো ক্লাসে ঢুকতে পারছে না, তারা নিজস্ব স্বতন্ত্র কোনো পরিচয় দিতে পারছে না। তারা বিভিন্ন পরিচয়হীনতায় ভুগছে এবং তাদের মানসিক একটি ট্রমার মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। রাষ্ট্রকে এটাই জানানোর জন্য এখানে এসেছি যে আমাদের দ্রুত অধ্যাদেশটা দিতে হবে। আমাদের যে এই বারবার বলা হচ্ছে যে অধ্যাদেশ অতি দ্রুত দেওয়া হবে, কিন্তু আমাদের অধ্যাদেশটা অতি দ্রুত হচ্ছে না। আমাদের অধ্যাদেশ অনেক আগে হয়ে যেত, কিন্তু আমাদের 3টি সভা অনুষ্ঠিত হয় মতামতের বিরোধ থাকার কারণে, এবং আমাদের মতামতও নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত কেন আমাদের এখনো খসড়ার আইন চূড়ান্ত করা হচ্ছে না? আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও আমাদের কিন্তু অধ্যাদেশটা দেওয়া হচ্ছে না এখনো। 24-25 যারা এই দ্রুত ভর্তি হয়ে গেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হয়েছে, তাদের ভর্তি কার্যক্রম শেষ, তারা এখনো ক্লাসে ঢুকতে পারছে না, তারা নিজস্ব স্বতন্ত্র কোনো পরিচয় দিতে পারছে না। তারা বিভিন্ন পরিচয়হীনতায় ভুগছে এবং তাদের মানসিক একটি ট্রমার মধ্যে তাদেরকে যেতে হচ্ছে, যার ফলে আজকে আমরা শিক্ষা ভবনের অভিমুখে এসে রাষ্ট্রকে জানাতে চাই আমাদের অতি দ্রুত অধ্যাদেশটা দিতে হবে, অন্যথায় আমরা এখানেই অবস্থান করছি। কিছু সিন্ডিকেট পক্ষ আসলে চাচ্ছে না যে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা হোক, যার ফলে তারা শিক্ষার্থীদের মধ্যে মব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা চাচ্ছে যেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হোক, আমাদের যেন অধ্যাদেশটা আটকে যায়, বিশ্ববিদ্যালয় না হয় এবং তাদের স্বার্থ হাসিল হবে সেখান থেকে। এখন আমাদের ইন্টারনেট যারা জুনিয়র আছেন তারা কিন্তু আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে না, অনেকে বুঝছে, আবার অনেকে হচ্ছে উস্কানিতে পড়ে যাচ্ছে এবং তারা আমাদের বিরোধিতা করছে, কিন্তু তারাও কিন্তু আমাদের লেভেলে আসবে, কয়েকদিন পরেই তারা আমাদের লেভেলে আসবে। আমাদের ঢাকার বুকে যদি একটি ভালো বিশ্ববিদ্যালয় গঠিত হয় তখন কিন্তু তারাও এই ব্যবস্থাটা উপভোগ করবে। হ্যাঁ, আমরা দেখেছি শিক্ষকরা মানববন্ধন করছেন তাদের জায়গা থেকে, এবং আমরা গতকালকে একটি অডিও ভাইরাল হতে শুনেছি যে আমাদের একজন শিক্ষক তিনি তার মতামত ছিল এরকম যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি মত তৈরি করে দিতে হবে, কিন্তু আমরা যারা অনার্সের শিক্ষার্থী আছে তারা সহনশীল তাদের প্রতি, এবং আমরা চাচ্ছি না, আমরা কোনোভাবেই চাই না তাদের মুখোমুখি পরিস্থিতিতে দাঁড়াতে। হয়তো তারা উস্কানিতে পড়ে তারা এরকম একটি কাজ করছে, কিন্তু আমরা চাচ্ছি না তাদের সাথে কোনো রকম মুখোমুখি পরিস্থিতিতে দাঁড়াতে। তারা জুনিয়র, আমরা সিনিয়র, তারা থাকবে আমাদের স্নেহী। বিভিন্ন রকম আমরা মোটামুটি একটি জটিলতার মধ্যে আছি। প্রথমত আমরা পরিচয়হীনতায় ভুগছি, এটা হচ্ছে প্রথম কথা। তার উপর যে আমাদের এখনো ক্লাস নেওয়া হচ্ছে না, 24-25 যারা আছে তাদেরও ক্লাস নেওয়া হচ্ছে না, আমাদের ক্লাস শুরু হয় না, সেশন জটে পড়ে যাচ্ছি আমরা। আমাদের যদি সেমিস্টার সিস্টেম হতো তাহলে কিন্তু আমরা এতদিনে অনেকটা হচ্ছে এগিয়ে যেতাম। আমাদের যারা ব্যাচমেট আছেন, ফ্রেন্ড সার্কেল আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তারা পড়ছেন, তারা কিন্তু তারা সেমিস্টার ওয়াইজ করছেন এবং তারা আমাদেরও সিনিয়র হয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একরকম সেশন জটে পড়ে আমাদের জীবন আর কি হুমকির মুখে পড়ে যাচ্ছে। অনেকে যারা চাকরি করবেন তারা কিভাবে করবেন যদি আমাদের এখানে যদি আমরা যদি অনার্স লাইফ শেষ করতে যদি আমার শিক্ষা জীবন পার হয়ে যায়, তাহলে কখন কে চাকরি কিভাবে করবে, কখন কি হবে? আসলে 24-এর স্বাধীনতার পর আমরা কিন্তু বাংলাদেশকে একটি নতুন চোখে দেখা শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের শিক্ষা জীবন যেন উন্নত হয়। আমরা যেই সমস্যাগুলো আমাদের ছিল আমরা সেইগুলো চেয়েছিলাম যেন আমাদের সেই সমস্যাগুলো আমাদের যেই সরকার থাকবেন তারা যেন আমাদের এই বিষয়গুলো বিবেচনা করেন, যার ফলে আমরা এই আন্দোলন চলমান রেখেছি। আমাদের রাষ্ট্রকে আমাদের এই সমস্যার বিষয়গুলো জানান দিয়েছি। আমাদের 14 থেকে 15 মাস যে আন্দোলন চলছে, আমাদের এই আন্দোলনের ফলে কিন্তু আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত নামকরণ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে অধ্যাদেশ বা স্বতন্ত্র একটি যে পরিচয় হবে বিশ্ববিদ্যালয়ে, সেটা কিন্তু এখনো আমাদের অধ্যাদেশ জারি করা হয়নি, কোনো আইন জারি করা হয়নি, আমাদেরকে এই বিষয়ে এখনো কোনো আপডেট দেওয়া হচ্ছে না, যার ফলে আর কি আমরা শিক্ষা ভবনের অভিমুখে আসতে বাধ্য হয়েছি। এখানে আমরা রাষ্ট্রকে জানাতে চাচ্ছি যে আমাদের অধ্যাদেশটা অতি দ্রুত আমাদের দরকার। ক্লাস করতে পারছে না, তাদের ক্লাস নেওয়া হচ্ছে না, এবং আমরা যারা সিনিয়র আছি তাদের ক্লাস কিন্তু দেরিতেই শুরু হচ্ছে। আমরাও কিন্তু একরকম সেশন জটে আছি এবং তারা সেশন জটে পড়ে যাচ্ছে।